নিখোঁজ নামকরা ব্যবসায়ীর মেয়ে খুঁজতে ভোপাল পর্যন্ত ছুটলেন পুলিশ। শেষে খোঁজ মিলল এমন এক জায়গা থেকে। একজন নামকরা সিমেন্ট ব্যবসায়ী মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় ওই কিশোরী বাড়ি না ফেরায় পুলিশকে অভিযোগ জানান। প্রভাব প্রতিপত্তি থানায় ঊর্ধ্বতন কর্তাদেরও খবর দেওয়া হয়। এরপরই বিশাল তল্লাশি অভিযানের নামে পুলিশ। ভোপাল অবধি খোঁজাখুঁজি করা হয়। স্কুল থেকে ফিরে টিউশনে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। 16 বছরের মেয়ে কোথায় গেল, এই চিন্তায় পাগল পরিবারের সদস্যরা ছুটলেন পুলিশের কাছে। দায়ের করা হলো অপহরণের অভিযোগ। তন্ন তন্ন করে খোঁজা হলো সব জায়গায়। শেষে মোবাইল ট্র্যাক করেই মিলল কিশোরীর খোঁজ, তবে এমন জায়গা থেকে যা কল্পনাও করতে পারেননি কেউ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ইন্দোরে। সেখানে একজন নামকরা সিমেন্ট ব্যবসায়ীর মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় ওই কিশোরী বাড়ি না ফেরায় পুলিশে অভিযোগ জানান। প্রভাব প্রতিপত্তি থানায় ঊর্ধ্বতন কর্তাদেরও খবর দেওয়া হয়। এরপরই বিশাল তল্লাশি অভিযানে নামে পুলিশ। ভোপাল অবধি খোঁজাখুঁজি করা হয়। ওই কিশোরীর মোবাইল ট্র্যাক করা হয়। কিশোরীর ফোন অফ থাকায় প্রথমে তাকে খুঁজতে বের করতে বেগ পেলেও পরে লোকেশন ট্র্যাক করে দেখা যায় ওই ব্যবসায়ীর বাড়িতেই তার লোকেশন পাওয়া যায়। ব্যবসায়ীকে ফোন করে বিষয়টি জানানো হলেও তিনি বিশ্বাস করতে চাননি, বরং পুলিশকেই ভর্ৎসনা করেন। এদিকে মোবাইলের লোকেশন বাড়িতেই দেখানো পুলিশের ঊর্ধ্বকর্তারাও সিমেন্ট ব্যবসায়ীর বাড়িতে হাজির হন। সেখানে তল্লাশি চালানো দেখা যায়। কিশোরী তার ঘরেই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে জানায় টিউশন থেকে তার খুব মাথা ব্যথা করছিল, সেই কারণে বাড়ি ফেরার কারোর সঙ্গে দেখা বা কথা বলেনি। সোজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। মোবাইলটি অফ করে রেখেছিল। এদিকে বাড়ির সদস্যরা তাকে ঢুকতেও না দেখে পুলিশকে খবর দেয়। রিপোর্ট ইনসাফ টিভি বাংলা।